আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচার 4 দেখব। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং আজকে হচ্ছে লেকচার 4। আর তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখতে চাও যেমন অ্যাংলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে লেকচার 1 থেকে শুরু করতে চাও তারা অবশ্যই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। আর আজকে আমরা দেখব লেকচার 4 দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। আমরা আজকে দেখব দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। অ্যাংলো নরম্যান পিরিয়ড 1066 থেকে 1340 সাল পর্যন্ত। অ্যাংলো নরম্যান পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1340 সাল পর্যন্ত। তো আমরা শুরু করি। দ্য দ্য বেয়াক্স ট্র্যাপেস্ট্রি depicting the Anglo-Norman conquest in the Battle of Hastings 1066. The Anglo-Norman period marked the end of the Germanic Saxon rule in England. হেস্টিংসের যুদ্ধে অ্যাংলো-নরমান বিজয়কে চিত্রিত করে ব্যাকস ট্র্যাপেস্ট্রি 1066 অ্যাংলো-নরম্যান সময়কাল ইংল্যান্ডে জার্মানিক স্যাক্সন শাসনের সমাপ্তি চিহ্নিত করে। On 14th October 1066 CE, William the Conqueror won the Battle of Hastings became the first Norman king of England. The Norman conquest brought significant changes to English literature and language. যে 14ই অক্টোবর 1066-তে উইলিয়াম দ্য কনকারর হেস্টিংসের যুদ্ধে জয়লাভ করেন এবং ইংল্যান্ডের প্রথম নরমান রাজা হন। নরম্যান বিজয় ইংরেজি সাহিত্যে এবং ভাষায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। England became a trilingual country during the Anglo-Norman period. অ্যাংলো-নরমান আমলে ইংল্যান্ড একটি ত্রিভাষিক দেশে পরিণত হয়। নরমান ফ্রেঞ্চ substituted English as the language of the court and high aristocracy. নরমান ফরাসি আদালত এবং উচ্চ অভিজাতদের ভাষা হিসাবে ইংরেজি প্রতিস্থাপিত হয়। Only educated clergy spoke and wrote in Latin, and English belonged to the masses and the ruled. যে শুধুমাত্র শিক্ষিত পাদ্রীরা ল্যাটিন ভাষায় কথা বলতেন এবং লিখতেন এবং ইংরেজি ছিল জনসাধারণের এবং শাসিতদের। Aristocratic taste for forms and tropes of French literature replaced the heroic poetry and alliterative verses that were so particular to the Germanic sensibilities during the Anglo-Saxon period. This was the period of courtly romance and chivalry. ফরাসি সাহিত্যের ফর্ম এবং ট্রপগুলির জন্য অভিজাত বীরের কবিতা এবং অনুপ্রেরণামূলক শ্লোকগুলিতে প্রতিস্থাপিত করেছিল, যা অ্যাংলো-স্যাক্সনের সময়কালে জার্মানিক সংবেদনশীলতার জন্য বিশেষ ছিল। এটি ছিল দরবারি রোমান্স এবং বীরত্বের সময়। The English language, that was till now influenced by the Germanic tribes, was significantly affected in spellings, literary expression and vocabulary by Norman French. যে ইংরেজি ভাষাটি এখন পর্যন্ত জার্মানিক উপজাতিদের দ্বারা প্রভাবিত ছিল, তা নরমান ফরাসি দ্বারা বানান, সাহিত্যিক অভিব্যক্তি এবং শব্দভাণ্ডারে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল। What marked the beginning of the Anglo-Norman period? Why did the Norman conquest take place? This blog gives an overview of the historical background to the Anglo-Norman period to help us understand the literature of the period better. অ্যাংলো-নরমান যুগের সূচনা কি, কেন নরম্যান বিজয় সংঘটিত হয়েছিল? এই ব্লগটি অ্যাংলো-নরমান যুগের ঐতিহাসিক পটভূমির একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়, যা আমাদের
সেই সময়ের সাহিত্যকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আমরা দেখব অ্যাংলো নরমান কনকুইস্ট এর ডেভেলপমেন্ট। তো অ্যাংলো নরমান কনকুইস্ট এবং ডেভেলপমেন্ট যে নাম্বার 1 Vikings in France. France is the Vikings. During the year 911 CE, Vikings were attacking and raiding throughout Europe. 911 খ্রিস্টাব্দে ভাইকিংরা ইউরোপ জুড়ে আক্রমণ এবং অভিযান চালাচ্ছিল। The French king Charles III, also known as Charles the Simple or Straightforward, made a deal with the Vikings leader King Rollo and gave him Normandy, a part of his French kingdom, in the Treaty of Saint Clair sur Epte. তাহলে ফরাসি রাজা চার্লস থ্রি, যাকে বলা হয় চার্লস দ্য সিম্পল বা স্ট্রেট ফরওয়ার্ড নামে পরিচিত, ভাইকিংদের নেতা রাজা রোলোর সাথে একটি চুক্তি করেছিল এবং সেন্ট ক্লার সুর অ্যাপ্টে চুক্তিতে তাকে তার ফরাসি রাজ্যের একটি অংশ নরম্যান্ডি দিয়েছিলেন। Through this treaty, Charles III wanted to prevent any further attacks on his kingdom. Thus, King Rollo became the first Viking ruler of Normandy. Vikings adapted to the French language, culture, and also embraced Christianity as their religion. যে এই চুক্তির মাধ্যমে তৃতীয় চার্লস তার রাজ্যে আর কোনো আক্রমণ প্রতিরোধ করতে চেয়েছিলেন। এইভাবে রাজা রোলো নরম্যান্ডির প্রথম ভাইকিং শাসক হন। ভাইকিংরা ফরাসি ভাষা সংস্কৃতির সাথে খাপ খায় না এবং খ্রিস্ট ধর্মকে তাদের ধর্ম হিসাবে গ্রহণ করে। নাম্বার 2, অ্যালিয়ান্স বিটুইন দ্য অ্যাংলো-স্যাক্সনস অ্যান্ড দ্য নরম্যানস। যে অ্যাংলো-স্যাক্সন এবং নরম্যানদের মধ্যে যে জোট। While Charles III was able to pacify the Vikings' attacks, England was still dealing with their raids. মানে চার্লস তৃতীয় ভাইকিংদের আক্রমণকে শান্ত করতে সক্ষম হলেও ইংল্যান্ড তখনও তাদের অভিযান পরিচালনা করছিল। কিং অ্যাথেল কিং Ethelred had married the great-granddaughter of Rollo, Emma, in 991 CE. মানে রাজা এথেলরেড 991 খ্রিস্টাব্দে রোলোর উপপত্রীকে এমাকে বিয়ে করেছিলেন। This established a strong relationship between the Anglo-Saxons and the Normans. এটি অ্যাংলো-স্যাক্সন এবং নরম্যানদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করেছিল। It was due to this strong alliance that the Anglo-Saxons were able to flee and stay in Normandy for 3 decades when Vikings attacks became increasingly aggressive and frequent in England. যে এই শক্তিশালী জোটের কারণেই অ্যাংলো-স্যাক্সনরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এবং ৩ দশক ধরে নরম্যান্ডিতে থাকতে পেরেছিল যখন ভাইকিংদের আক্রমণ ইংল্যান্ডে ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং ঘন ঘন হয়ে ওঠে। 3 নাম্বার দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য নরম্যানস অ্যান্ড দ্য অ্যাংলো-স্যাক্সনস। নরম্যান এবং অ্যাংলো-স্যাক্সনদের মধ্যে যে সংঘর্ষ। In 1066 CE, the Anglo-Saxon king Edward the Confessor died without a legitimate heir. As a result, the Anglo-Saxon parliament, also known as Witnagemot, declared Harold Godwinson or Harold II as the next king of England. যে 1066 খ্রিস্টাব্দে অ্যাংলো-স্যাক্সন রাজা এডওয়ার্ড দ্য কনফেসর বৈধ উত্তরাধিকারী ছাড়াই মারা যান। ফলস্বরূপ অ্যাংলো-স্যাক্সন পার্লামেন্টে যা উইটেনগেম্ট নামে পরিচিত হ্যারল্ড গডউইনসন বা হ্যারল্ড দ্বিতীয়কে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসাবে ঘোষণা করেন। He also became the first English king to be crowned at the Westminster Abbey. However, this decision of the council was not welcomed by everyone. এছাড়াও তিনি ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে মুকুট পরা প্রথম ইংরেজ রাজা হয়েছিলেন, তবে পরিষদের এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানায়নি।
In Norway, Harold III or Harald Hardrada considered himself to be the rightful king of the English throne. নরওয়েতে হ্যারল্ড তৃতীয় বা হ্যারল্ড হার্ডারডা নিজেকে ইংরেজ সিংহাসনের সঠিক রাজা বলে মনে করতেন। Interestingly, his claim was not without reason and was based on a deal between the Danish Anglo-Saxon king Harthacnut and the former Norwegian king Magnus. মজার বিষয় হচ্ছে, তার দাবির কারণ ছাড়া ছিল না এবং এটি ডেনিশ অ্যাংলো-স্যাক্সন রাজা হার্থাকানুট এবং প্রাক্তন নরওয়েজিয়ান রাজা ম্যাগনাসের মধ্যে একটি চুক্তির ভিত্তিতে ছিল। On the other hand, just like Harold III, the Duke of Normandy, William I also saw himself as the rightful king of England. অন্যদিকে নরম্যান্ডির ডিউক তৃতীয় হ্যারল্ডের মতো উইলিয়াম ফার্স্ট নিজেকে ইংল্যান্ডের সঠিক রাজা হিসেবে দেখেছিলেন। নরমান his claim was founded upon Aethelred's marriage to Norman Emma that had formed an alliance between the Anglo-Saxons and the Normans, with Harold Godwinson ascending the English throne. The alliance between the Normans and the Anglo-Saxons was negatively impacted. নরমান এমার সাথে এথেলরেডের বিবাহের ওপর তার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল, যা অ্যাংলো-স্যাক্সন এবং নরম্যানদের মধ্যে একটি জোট গঠন করেছিল। হ্যারল্ড গডউইনসন ইংরেজ সিংহাসনে আরোহণের সাথে সাথে নরম্যান এবং অ্যাংলো-স্যাক্সনদের মধ্যে জোট নেতিবাচক প্রভাবিত হয়েছিল। তো আজকে ছিল এই পর্যন্তই, যে লেকচার 4, আর আগামীতে আমরা দেখব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচার 5। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।